রাহুল ঘুরে দিবি আয়। অফিসিয়ালি বর্ষা ঢুকে গেছে কেরলে, তাই এই বর্ষার সময় সমুদ্রের কিন্তু একটা আলাদা সৌন্দর্য থাকে। তাহলে চলো যে কোনো একটা উইকেন্ড, একদিন বা দুদিনের ছুটিতে একেবারে কাছাকাছির মধ্যে ঘুরে আসা যাক বকখালিতে। ইয়েস, আজকের পর্ব এই বকখালিকে নিয়ে। আগেরবার যখন বকখালি গেছিলাম আমি ছিলাম একদিন বকখালি আর একদিন হেনরি আইল্যান্ড। সেই দুটো পর্বের গল্প অলরেডি তোমাদেরকে শুনিয়েছি আর তোমাদের অনেক ভালোবাসা পেয়েছি সেই দুটো ভিডিওতে। তবে আজকের পর্বে আমি সন্ধান দেব বকখালির এমন একটা হোটেলের যেখানে ফ্যামিলি নিয়ে খুব কম খরচায় থাকা যায়, যেখানকার খাওয়া দাওয়া খুব ভালো। আর এবার ঘুরে দেখব বকখালির বেশ কিছু দর্শনীয় স্থান, যেমন ফ্রেজারগঞ্জ, বেনফিশ, কার্গিল বিচ, এরকম আরও অনেক অনেক ইন্টারেস্টিং জায়গা, যেগুলো এই বর্ষার সময় বা যে কোনো একটা ছোট্ট ছুটিতে একদিন বা দুদিনের মধ্যে বকখালিকে ঘুরে কমপ্লিট করা যায়। যাব লালগঞ্জ বিচে, হেনরি আইল্যান্ডে। নমস্কার, আমি সৌভিক আর তোমাদের সবাইকে স্বাগত ক্রিয়েটিং আওয়ার স্টোরির নতুন একটা গল্পে। হঠাৎই একদিন চলো বেরিয়ে পড়া যাক বলে সোনারপুর থেকে নামখানা লোকালে আমরা রওনা দিলাম বকখালির উদ্দেশ্যে। তোমরাও খুব সহজে এই ট্রেনে উঠে পড়তে পারো। শিয়ালদা থেকে নামখানাগামী যে কোনো ট্রেনে উঠে পড়ো, নেমে পড়ো নামখানা স্টেশন। আর যদি বাসে করে আসতে চাও তাহলে ধর্মতলা থেকে প্রাইভেট এবং গভর্নমেন্ট যে কোনো বাস তোমাকে ডিরেক্টলি পৌঁছে দেবে বকখালিতে। বাসে করে তোমরা নামতে পারো নামখানা স্টেশন, সেখান থেকে টোটো অথবা বাসে করে চলে যাওয়া যায় বকখালি। ডিরেক্ট বাসেরও ব্যবস্থা আছে। আমি এখন আছি হোটেল বেভিউর সামনে। বকখালির ওয়ান অফ দ্য ওল্ডেস্ট হোটেল এই বেভিউ। প্রায় 42 বছর ধরে মানুষকে সার্ভিস দিয়ে চলেছে হোটেল বেভিউ। আপনি যদি ফ্যামিলি নিয়ে থাকতে চান বকখালির রাশটাকে এড়িয়ে, তাহলে এই জায়গাটা একটু স্ট্যান্ডার্ড হোটেলে যদি কেউ থাকতে চান ফ্যামিলি নিয়ে নিরিবিলিতে, আমার মনে হয় এটা একটা খুব ভালো অপশান। বেভিউ ট্যুরিস্ট লজ, আর এই হলো বকখালির একমাত্র এটিএম, সৌজন্যে বেভিউ ট্যুরিস্ট লজ। আপনারা যদি বকখালিতে এটিএম খুঁজে না পান তাহলে ডেফিনেটলি বেভিউ ট্যুরিস্ট লজে আসবেন। আর এখানে আছে পাঞ্জাব ন্যাশনালের নিজস্ব ব্রাঞ্চ এবং এটিএম দুটোই। এই যে পাঞ্জাব ন্যাশনাল আমার খুব পছন্দের একটা ব্যাংক, আমার অ্যাকাউন্ট তো এখানে আছেই এবং যথেষ্ট সুন্দর এরা কাজ করে। এই হচ্ছে এটিএম। বেভিউ থেকে বেরোলেই এই হচ্ছে বকখালি মেন রোড এবং দুপাশে অজস্র হোটেল আছে। আমার নিজস্ব খুব ভালো লেগেছে। সামনেই বকখালি বাস স্ট্যান্ড। এখন আছি বকখালি মেন রোড। এই হচ্ছে বকখালি মেন রোড আর আমার পিছন দিকেই বকখালি বাস স্ট্যান্ড। বকখালি, নামখানা, কাকদ্বীপ সমস্ত জায়গার বাস এখান থেকে ছেড়ে যাবে। এই যে বাসগুলো দেখছেন, এই বাসগুলো আপনাদেরকে নিয়ে যাবে নামখানা স্টেশন। আপনারা যদি স্প্ল্যানেড থেকে আসতে চান সেক্ষেত্রেও এই বাস স্ট্যান্ডে এসে বাসগুলো থামবে। আর গভর্নমেন্ট বাস ভূতল পরিবহন এখান থেকেই ছাড়ে। সময় বিকেল 4:15 লাস্ট টাইম। এই হচ্ছে বকখালির মেন যে বাজার, একেবারে বকখালি মোড়, বাস স্ট্যান্ড মোড়। দুপাশে অজস্র দোকান আছে, যেখানে এই যে টিফিন করার জন্য নিউ মা দুর্গা হোটেল। কি আছে দাদা? আমরা আছি নিউ মা দুর্গা হোটেল। একেবারে বেভিউ থেকে বেরিয়েই আপনারা এই দোকানটা পাবেন। বেশ সুন্দর, রান্নাবান্না কিন্তু ভালোই লাগলো। তৈরি হচ্ছে পেটাই পরোটা। এখানে কিন্তু সুন্দর একটা দোলনা আছে আর অলরেডি সুন্দর ফুলের গাছ দিয়ে সাজানো। আর এইদিকে আছে একটা পাখির খাঁচা, প্রচুর পাখির কিচিরমিচির আমি শুনতে পাচ্ছি। এখানে আছে একটা সাদা টিয়া। এই হলো বেভিউর পার্কিং স্পেস, যেখানে আপনারা 2 হুইলার বা 4 হুইলার নিয়ে এলে সুন্দরভাবে পার্কিং রাখতে পারেন। বেশ পুরনো আমলের এই কাঠের সিঁড়ি বেয়ে আমরা চলে এলাম দোতলায় আমাদের রুমে। এখানকার রুমগুলো যথেষ্ট সুন্দর, সেটা ট্রিপল বেড হোক কিংবা ডবল বেড। এছাড়াও আছে এখানে ডরমেটরি রুমস। ঘুরে দেখব এই সমস্ত রুম
এসি, নন এসি এবং ডরমিটরি, কোন রুমের কি ভাড়া সমস্ত কিছু জেনে নেব। এই হোটেলে এটা হচ্ছে ট্রিপল বেড এসি, আগেটা দেখালাম ট্রিপল বেড নন এসি। সেম দুটো খাট আছে, একটা সিঙ্গেল খাট আছে, ঘরের মধ্যে আছে দুটো ফ্যান, আর এইদিকে সুন্দর ডিজাইনের একটা ড্রেসিং ইউনিট। এই হলো আপনার ব্যালকনি, যেটা একদম ফ্রন্ট ভিউ। আপনি যদি এখানে থাকেন এই রাস্তাটা দেখেন। আছে একটা বিরাট সাইজের এসি, এটা 2 টনের এসি। এদিকে আছে একটা ওয়ার্ড্রোব আর টিভি। এসি রুমের ওয়াশরুমটা যথেষ্ট বড়, আছে একটা বেসিন, মিরর, আর এখানে আছে গিজার, যেটা অন্য রুমগুলোতে নেই। এখানে আছে কমোড। বেভিউ রিসর্টের আরেকটা যেটা ইন্টারেস্টিং জিনিস আমার চোখে পড়লো সেটা হচ্ছে এই ব্যাগটা। আমি আগের রুমেও দেখলাম যে এখানে ব্যাগটা রাখা রয়েছে, তো ভাবলাম ব্যাগের মধ্যে কি আছে একটু খুলে দেখা যাক। তো তার মধ্যে দেখলাম 2টো ব্রাশ রয়েছে, সাবান, শ্যাম্পু, বডি ওয়াশ, চিরুনি, সব কিছু নেসেসারি জিনিস। তার সাথে কোলগেটও দিয়ে দিয়েছে একটা, যেটা খুবই ভালো, মানে খুবই প্রয়োজনীয় জিনিস, যেগুলো আমরা অনেকেই আনতে ভুলে যাই ঘুরতে আসার সময়। তো এখানে কিন্তু এগুলো সবই প্রোভাইড করে দিয়েছে, আর তার সাথে সুন্দর কিন্তু টাওয়েলও রয়েছে। রুমের মধ্যে আছে মেনু কার্ড, যেখান থেকে আপনি ব্রেকফাস্ট, আলাকার্টে, ডিনার এবং লাঞ্চ সবই অর্ডার করতে পারেন। এই যে রুমটা দেখছেন, খুব সুন্দর ছিমছাম একটা রুম, মধ্যবিত্ত বাঙালির জন্য কিন্তু বেস্ট চয়েস। এই রুমটার ভাড়া হলো 1018। নিচে যদি থাকেন নন এসি যে কোনো রুম 1018। পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুম, আছে একটা মিরর, বেসিন, কমোড। এই হচ্ছে ওয়ার্ড্রোব, যেখানে আপনি একটা মশারি পাচ্ছেন। এখানে কিন্তু মশা আছে বকখালিতে, তো এই হোটেলে মশারির ব্যবস্থা করা আছে। এখানে একটা টি টেবিল দেওয়া আছে, আর এই দিকে আপনার একটা ব্যালকনি দেওয়া আছে। এই হলো আপনার ব্যালকনি। এখানে আছে একটা ওয়ার্ড্রোব। চলুন আপনাদেরকে দেখাই হোটেল বেভিউ এর একটা রুম। এটা হলো 111 নম্বর রুম। রুমের মধ্যে আছে বেশ বড় সড়ো একটা খাট। এখানে আছে একটা সেন্টার টেবিল, একটা টিভি এবং সুন্দর একটা মিরর সেট দেওয়া আছে, বড় সড়ো একটা আয়না। হোটেল বেভিউ এর ইনি হচ্ছেন প্রধান কুক, তো ওনার হাতে রান্না আমরা এইখানে হোটেলে থাকলে আপনারা খেতে পারবেন। যথেষ্ট ভালো খাবার, এখানকার খাবার খুবই ভালো। তো আপনারা বাঙালি খাবার যদি খেতে চান, বাঙালি মাছ ভাত, ডিম ভাত, মাংস ভাত সবই ওনার হাত থেকে আসবে। সুরুচি ক্যাটারার অ্যান্ড রেস্টুরেন্ট, এটি হোটেল বেভিউ এর ডাইনিং প্লেস। আপনারা যদি এখানে থাকেন তাহলে আপনাদের লাঞ্চ বা ডিনারের ব্যবস্থা এখানেই হবে। বেভিউ এর রুমে বসে আছি, এটা ছিল আমাদের কাল রাতে থাকার জায়গা। বুঝতেই পারছেন ঘরের অবস্থা দেখে। আমার কাছে এখন আছে ওদের মেনু কার্ড। এখানে ব্রেকফাস্টে অনেক কিছু অপশান আছে, আলাকার্টে নিতে পারেন, কম্বো নিতে পারেন। যেমন ব্রেকফাস্টে আছে লুচি 60 টাকা, বাটার টোস্ট 40 টাকা, এগ টোস্ট 50 টাকা, এগ অমলেট 20 টাকা। মোটামুটি বাইরে যেমন রেঞ্জ সেরকমই একই রকম রেঞ্জে আপনি পেয়ে যাবেন, এবং আলাদা করে রুমে দেওয়ার জন্য কিন্তু কোনো টাকা লাগে না। এখানে লাঞ্চ এবং ডিনার সব কিছু আপনি পাবেন। লাঞ্চ যদি নেন তাহলে পোনা মাছ বা এগ মিল 150 টাকা, ভেটকি নিলে 230 টাকা, পমফ্রেট নিলে 330 টাকা, ইলিশ মাছও হয়ে যাবে। আর যদি নেন মানে প্রন মিল যদি নেন তাহলে সেটা হয়ে যাবে 360 টাকা। মাটনও আছে 400 টাকা। আরও অনেক অপশান আছে, আলাকার্টে অপশান আছে। আপনি এখানে এলে একদম ডিটেল সব কিছু লেখা আছে, আপনি রুমে বসেই অর্ডার করতে পারেন, ওদের ডাইনিংয়ে খেতে পারেন, সমস্ত অপশানই থাকলো। আমরা আছি বেভিউ রিসর্টের ডরমিটরি রুমে। তো এখানে দেখে নিই কী কী অপশান রয়েছে। এখানে দেখতে পাচ্ছি প্রথমে সাইডে একটা সিঙ্গেল খাট রয়েছে, এখানে রয়েছে একটা ডাবল বেড যেখানে অনায়াসে 3 জনও থাকা যেতে পারে। তার পাশে আরেকটা সিঙ্গেল খাট রয়েছে, এখানে আরেকটা 3 জনের খাট রয়েছে, আর এই সাইডে আরেকটা সিঙ্গেল বেড। মানে টোটাল 8 জন এখানে খুব ভালোভাবে থাকা যেতে পারে। তবে আপনারা যদি চান 9 জন বা 10 জনও কিন্তু এখানে থাকা যায়। এখানে আছে একটা ড্রেসিং ইউনিট, তার সাথে উপরে রয়েছে টিভি, একটা বিশাল বড় একটা টিভি দিয়েছে। আর সেম যেরকম সব রুমে একটা করে কিট দিয়েছে, এখানেও কিন্তু সেই কিটটা অ্যাভেলেবেল রয়েছে। আর এখানে কোনো ওয়ার্ড্রোব দেয়নি, কিন্তু উপরে একটা ওয়ার্ড্রোবের মতো স্ট্রাকচার করা আছে, আপনারা মালপত্র ওখানে রাখতে পারেন। এই ঘরে কিন্তু 2টো ফ্যানও আছে। হ্যাঁ, আর এসিও আছে। হ্যাঁ, এটা এসি ডরমিটরি। হ্যাঁ,
ডরমেটরি রুমের ব্যালকনি থেকে কিন্তু ভিউটা খুব সুন্দর, যথেষ্ট এনাফ স্পেস রয়েছে ব্যালকনিতে। আর এখানে যে ডরমেটরি রুমটা রয়েছে তার এসি হলে তাহলে ভাড়া হবে 450 পার বেড, আর যদি নন এসি হয় তাহলে এর ভাড়া হবে 350 পার বেড। আচ্ছা, এবার আসি বাথরুমেও সেম কোমোড রয়েছে, বেসিন রয়েছে, উপরে গিজারের ফ্যাসিলিটি রয়েছে। ডরমেটরি রুম হলেও এখানে কিন্তু এসি এবং গিজার দুটোই আছে, অর্থাৎ শীতকালে যদি কেউ আসেন তাহলে প্রবলেম নেই। 350 টাকা পার বেড যদি নন এসি হয়, আর এসি হলে ওই মোটামুটি যা হিসাব করলাম 450 পড়ছে। চলুন রিসেপশনে গিয়ে সব কিছু জেনে নিই। বেভিউয়ের একটা নন এসি রুমে আছি। এটা নন এসি ট্রিপল বেডরুম। একটু আগে দেখালাম ডাবল বেড, এটা হলো ট্রিপল বেড। দেখুন যথেষ্ট বড়সড় একটা বেড আছে, এই যে দুজন তো খুব ভালোভাবে থাকতে পারবে। এখানে একটা সিঙ্গেল বেড, যারা একটু আরাম করে হাত পা ছড়িয়ে, আমার মতো আমি একা শুতে ভালোবাসি। আর এখানে একটা টি টেবিল দেওয়া আছে, এইদিকে আছে ব্যালকনি, এখানে আছে একটা ড্রেসিং ইউনিট, বড় সড়ো একটা আয়না এবং খুব সুন্দর ডিজাইন। এটা 42 বছরের পুরনো হোটেল, অর্থাৎ বুঝতেই পারছেন তার আসবাবগুলো কিন্তু বেশ পুরনো এবং মানে কি বলবো অ্যারিস্টোক্রেসি এইগুলোতে আছে। বেশ পুরনো ধাঁচের, মনে হচ্ছে না একটা সুন্দর জায়গাতে চলে এসেছি। হাটের ডিজাইনগুলো দেখুন, ওয়ার্ড্রোবটাও দারুণ। এই হচ্ছে ওয়ার্ড্রোব। তখনকার দিনে, এখন তো ইন্টেরিয়র উঠেছে, তখনকার দিনেও কিন্তু দেখুন পুরো আসবাবগুলো ম্যাচিং করা, সুন্দর, বেশ সুন্দর। এখানে দুটো মশারি দিয়েছে, এটা কিন্তু খুব কার্যকরী একটা জিনিস, কারণ আমরা জানি দার্জিলিং, দীঘা, পুরী এবং বকখালি এই সমস্ত জায়গা এত ট্যুরিস্ট, এত ক্রাউডেড, এখানে মশা আছে। তো রাতের বেলা যদি প্রবলেম হয়, গুড নাইট তো আছেই, তার সাথে সাথে মশারিও দেওয়া আছে, এটা আমার ভালো লাগে। এবার আমরা এই হোটেলের অ্যাটাচ ব্যালকনিটা দেখে নিই। আপনি যদি এই রুমে থাকেন তাহলে এই হচ্ছে আপনার ব্যালকনি ভিউ, খুব সুন্দর। একদম সামনেই মেন রোড। এই ঘরের মধ্যে আছে একটা টিভি, আপনারা চাইলে দেখতেই পারেন, যদিও ঘুরতে এসে আমি ঘোরাটাই পছন্দ করি, টিভি নয়। এই রুমের সাথে আছে অ্যাটাচ একটা বাথরুম, আছে কোমোড, সঙ্গে বেসিন এবং মিরর, শাওয়ার আছে। এই ঘরটা পুরোটা ওয়াল প্যানেলিং করা। ঘরটাকে দেখুন, যেমন এখনকার দিনের আমরা ইন্টেরিয়ার ডেকোরেশন করি, পুরো ঘরটা কিন্তু তখনকার দিনে ওয়াল প্যানেলিং করা। সিলিংটা ভীষণ সুন্দর করে সাজানো, তখনকার দিনে এই ডিজাইনগুলো আসতো। পুরোনো দিনের সেই লাইটগুলো আমরা ছোটবেলায় বাবা মাদের সাথে ঘুরতে গিয়ে এরকম দেখতে পেতাম। খাটটা একেবারে পুরনো ডিজাইনের, একদম রাজকীয় একটা খাট। এই হোটেলে আসলে কিন্তু নস্টালজিয়া এবং সেই পুরাতন দিনের স্বাদটা আপনি পাবেন, কারণ এটা প্রায় 42 বছরের পুরনো একটা হোটেল। খাটের ডিজাইনের সঙ্গে একেবারে ম্যাচিং সোফা সেট, তার সাথে আছে একেবারে সেম ডিজাইনের একটা ওয়ার্ড্রোব। বেশ পুরোনো দিনের আর্কিটেকচার, সুন্দর লাগছে, বেশ একটা প্রিমিয়াম টাচ আছে এই হোটেলটাতে। লম্বা করিডোরের দুপাশে অজস্র রুম। এই যে অনেকগুলো রুম দেখলাম এবং আপনাদেরকে দেখালাম, শেষমেশ পছন্দ হয়েছে সব থেকে বেশি এই রুমটা, কারণ প্রত্যেকটা রুমই দারুণ। আমার ডিসাইড করতে কষ্ট হচ্ছিল যে আমি কোন রুমে থাকবো বেভিউয়ে। আপাতত এই রুমটাকে আমি সিলেক্ট করলাম। এটা 201 নম্বর রুম, এটা ফার্স্ট ফ্লোরে আছে এবং এখানে যেটা আছে সেটা হচ্ছে এই ব্যালকনিটা, যেখান থেকে এই ভিউটা পাওয়া যায়। দেখুন, এই হলো রাস্তার ভিউ, একদম হোটেল ফ্রন্টটা খুব সুন্দর করে সাজানো, আর এই হচ্ছে রাস্তার ভিউ। অনেকটা বড় এরিয়া আছে, বুঝতেই পাচ্ছেন। এখানে 2 হুইলার বা 4 হুইলার নিয়ে আসেন তাহলে পার্কিংয়ের সুবন্দোবস্ত আছে, কোনো টেনশন নেই, হোটেলে পার্কিং আছে। বকখালিতে অনেক হোটেলেই পার্কিং পাওয়া যায় না, এটা যথেষ্ট পুরনো হোটেল এবং স্ট্যান্ডার্ড হোটেল, তাই পার্কিং এখানে আছে। এখন আমি আছি বেভিউ রিসেপশনে। আমি পেয়ে গেছি এই হোটেলের ওনারকে এবং আমি এই রিসেপশনে ওনাকেই সবসময় আপনারা পাবেন। তো জেনে নেবো যে এই হোটেলে থাকতে গেলে কি আছে, কি নিয়মকানুন আছে, কিভাবে বুকিং করবেন, ফোন করে বুকিং করা যাবে কিনা, সমস্ত ইনফরমেশন ওনার থেকে চলুন জেনে নিন। আচ্ছা, এখানে থাকতে গেলে কি আগে থেকে ফোন করে আসতে হবে, না যদি কেউ এসে বুক করে? স্পট বুকিংও হয়। আচ্ছা, আর কি অনেক সময় অনেকে 100% কনফার্ম হওয়ার জন্য মোবাইলে যোগাযোগ করে আসা যায়। আমরা উনি যদি কেউ বাড়ি মোবাইলে যোগাযোগ করেন ফোন রুম নেওয়ার জন্য, আমরা তাকে ওনাকে একটা আমাদের নম্বর দিই, হোয়াটসঅ্যাপে উনি মেসেজ করেন, তারপর একটা QR কোড দিয়ে দিই, একটা টোকেন অ্যাডভান্স দিলে বুকিং কনফার্ম হয়। আমরা দেখেছি এসি ডাবল বেড, যে রুমটাতে আমি ছিলাম এসি ডাবল বেড, তো সেটাতে কি রকম প্রাইস আছে? সেটা আমরা এই সিজনের সময় নিই 2016 ইনক্লুডিং GST। আচ্ছা, বাহ। হ্যাঁ,
আর অফ সিজনে আমরা ডিসকাউন্ট করি 20% ডিসকাউন্ট করি। 20% ডিসকাউন্ট, বা আচ্ছা। আর যেটা দেখলাম যে এসি 3 ওয়েট, সেটা কি দাম হবে? সেটা হচ্ছে 2479 ইনক্লুডিং জিএসটি। ডিসকাউন্ট দিয়ে ওটা আমরা নিয়েছি 2016। আর যদি নন এসি হয় সেক্ষেত্রে সবচেয়ে লোয়েস্ট কত থেকে শুরু হচ্ছে? লোয়েস্ট একদম অফ সিজনে আমরা ওটা 800 টাকা নিই, যেটা সিজনাল হচ্ছে 1008 1008 টাকা। 1008 সেটা ডিসকাউন্ট করে অফ সিজনে 800 টাকা নিই। দেখলাম ডরমিটরি এসি আছে, নন এসি আছে, দুটো রেট একটু বলে। 6 বেডেড আছে, 7 বেডেড আছে। 6 বেড নন এসি হলে পর ওটা 2100 টাকা, মানে অ্যাভারেজ 350 টাকা করে পার হেড 6 বেডেড। 7 বেডেড তাই 350 টাকা করে পার হেড নন এসি। এসি হলে ওটা 600 টাকা করে পার হেড। বাহ। আচ্ছা, আর এখানে খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে? খাওয়া দাওয়ার নিজস্ব রেস্টুরেন্ট আছে, আমাদের কোনো খাওয়ার তৈরি থাকে না। মানে অর্ডার দিলে পর আমরা ফ্রেশ করে তৈরি করি, যেটা বাইরে রেডিমেড তৈরি থাকে, আমরা কিন্তু একটু সময় লাগে ফ্রেশ করে তৈরি করে দিই। এবার কেউ যদি আসেন ইউটিউবে আপনার চ্যানেলের মধ্যে আসলে আমরাও একটা ডিসকাউন্ট করে দিই। অর্থাৎ আমার চ্যানেল এই ক্রিয়েটিং আওয়ার স্টোরি যারা সাবস্ক্রাইবার, তারা যদি আসেন এবং দাদাকে এসে বলেন আমার কথা বা এই চ্যানেলের কথা, তাহলে ডেফিনেটলি ডিসকাউন্ট হয়ে যাবে। সেটা আগে যোগাযোগ করে নেবেন, অ্যাভেলেবেল আছে কিনা বা সব কিছু আগে যোগাযোগ করে নেবেন। আপনার ফোন নাম্বারটা কি বলে দিন? আমার ফোন নাম্বার হচ্ছে 9836135942। দুটো নম্বর আছে, এই কার্ডটা আপনি করতে পারেন। আর আরেকটা নম্বর আছে 9547772245। আচ্ছা। হোটেল বেভিউ থেকে একটা টোটো নিয়ে বেরোলেই কাছেই আছে ইকো পার্ক। যাদের মাছের ওপর ইন্টারেস্ট আছে দেখে নিতে পারো মৎস্যবন্দর, বেনফিশ অথবা ফ্রেজারগঞ্জ। এছাড়াও কার্গিল বিচে দুর্দান্ত একটা সানসেট এনজয় করা যায়। এখানে ঘুরে দেখার জন্য বকখালিতে অনেক জায়গা আছে। আছে লালগঞ্জ বিচ এবং হেনরি আইল্যান্ড। এই হেনরি আইল্যান্ডের পর্ব আগেই আমি দেখিয়েছি। হেনরিতে যদি থাকতে চাও তাহলে সুন্দরী এবং ম্যানগ্রোভ দুটো কমপ্লেক্সের যে কোনো একটাতে থাকতে পারো। এই হচ্ছে লালগঞ্জ, দাঁড়িয়ে আছি লালগঞ্জ বিচে। এই যে দেখছেন, এইখান থেকে ঘুরে গেলেই কিন্তু আমরা পৌঁছে যাব হেনরি। নানান রকম শুটকি মাছের সম্ভার এখানে আছে প্রচুর। আর এই মাছগুলোই পৌঁছে যাবে বাংলাদেশ, ত্রিপুরা, সমস্ত জায়গাতে। অবস্থা হয়েছে গুলো। আগের পর্বে আমি যে হোটেলগুলো দেখিয়েছিলাম সেগুলো 400 থেকে 500, 600 বা 800-র মধ্যে। বেশ ভালো সেই হোটেল। তবে এই বেভিউ হোটেল যথেষ্ট স্ট্যান্ডার্ড একটা হোটেল এবং ফ্যামিলি হোটেল। আমি বকখালিতে অনেক হোটেল দেখেছি যেখানে ফ্যামিলি এবং ব্যাচেলাররা একসাথে থাকে। স্বাভাবিক, বুঝতেই পাচ্ছেন যে উইকেন্ডে একটু হই হুল্লোড় হয়ই। এই বেভিউ হোটেলে ফ্যামিলি ছাড়া অন্য কাউকে অ্যালাউ করা হয় না। সিঙ্গেল ছেলেদেরকে বা বন্ধুদের কোনো গ্রুপকে এখানে অ্যালাউ করা হয় না। তাই আমি বলবো যারা শান্তিতে 2 দিন সময় কাটাতে চান, বেভিউ কিন্তু খুব ভালো একটা অপশন। সামনেই আসছে বর্ষাকাল, ইলিশ মাছের মৌসুম। তাই আবার বকখালিতে তো যাবই, আর সেই গল্প নিশ্চয়ই তোমাদেরকে শোনাবো।